আমি আবারও ধন্যবাদ জানাই যে তাদের যে কর্মসূচির ভিতরে এদেশের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে কর্মচারীদেরকে তারা যে নিয়ে এসেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্যই একদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই কর্মচারীদের দাবির পাশে দাঁড়ানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার হতে হয়েছে। সেরকম একটি আবেগ এবং ভালোবাসার যে কর্মচারীদের তারা যে আজকে সহযোগিতা করার জন্য যে উদ্যোগ নিয়েছে এই জন্য আমি আমার হৃদয়ের গভীর থেকে তাদের এই ছাত্রলীগের এই মানবিক কর্মসূচির অংশ হিসাবে তাদেরকে যেন এখানে দেখেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ছাত্রলীগের নেতা কর্মী এবং উপস্থিত ভাই এবং বোনেরা, আমরা এমন এক মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি, এই জন্য আমরা গর্বিত। শেখ হাসিনা আমাদের অহংকার, শেখ হাসিনা আমাদের বিশ্বাস, শেখ হাসিনা আমাদের ভালোবাসা, শেখ হাসিনা আমার বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনীতির শেষ ঠিকানা। আমরা এই প্রজন্ম গর্বিত যে আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্য পাই নাই, কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে যে আমরা তার পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, এর চেয়ে বড় গর্বের কিছু আছে বলে আমি একজন কর্মী হিসাবে আমি মনে করি না। সুতরাং শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি আজ সমস্ত নিজের যোগ্যতা, নিজের পরিকল্পনা এবং তার দূরদৃষ্টির কারণে শুধু আজ বাংলাদেশের নেত্রী নয়, তিনি আজ বিশ্ব নেত্রী। শেখ হাসিনা এমন এক নেত্রী যাকে ওবামা যখন প্রেসিডেন্ট ছিল তখন দক্ষিণ আফ্রিকা একদিন বলেছিল যে তোমরা যদি উন্নয়ন দেখতে চাও বাংলাদেশকে অনুসরণ করো, শেখ হাসিনাকে অনুসরণ করো। শেখ হাসিনা এমন এক নেত্রী যাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলে যে আমার পরিবার শেখ হাসিনার মতো শেখ হাসিনার মডেল অনুসরণ করে এবং আমরা শেখ হাসিনার উন্নয়নকে অনুসরণ করি। শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট বলে এই বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার একজন ভাই হিসাবে বাংলাদেশের উন্নয়নে আমরা অংশগ্রহণ করতে চাই। শেখ হাসিনা এমন এক নেত্রী যাকে জাপানের প্রধানমন্ত্রী বলে আমরা শেখ হাসিনার ভাই, আমরা শেখ হাসিনার পক্ষে এ বিদেশের উন্নয়নের ব্যাপারে কাজ করতে চাই। সুতরাং বাংলাদেশের প্রজন্ম আমরা যারা বর্তমানে বঙ্গবন্ধুর সান্নিধ্য পাই নাই, আমরা অত্যন্ত এই জন্যে গর্বিত আমরা শেখ হাসিনার মতো একজন মহান নেত্রীর যে তার যে শাসন পেয়েছি, তার অধীনে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছি, এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। সুতরাং আজকের যে কর্মসূচি এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা যেমন এই কর্মসূচি প্রদান করেছেন, আমিও তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তার পক্ষে থেকে এই শীত বস্ত্র দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। সুতরাং আমি শুধু একটি কথাই বলবো যে আমি বাংলাদেশ ছাত্রলীগকে কিছুক্ষণ আগে অনুরোধ করেছি যে আগামী 5 বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কেমন বাংলাদেশ দেখতে চান তার উদাহরণ হইল গত নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই জাতির উদ্দেশ্যে একটি ইস্তিহার দিয়েছেন। ইস্তিহার এদেশের জনগণ গ্রহণ করেছে বলেই আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতা এনেছে। সুতরাং আজকে যে আওয়ামী লীগের ইস্তিহার এটা বাংলাদেশের ইস্তিহার, বর্তমান সরকারের ইস্তিহার, আগামী 5 বছর এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইস্তিহার। সুতরাং আমরা যদি আমি আহ্বান জানিয়েছি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে যে আপনারা আসেন, আমাদের বিশেষ করে আমার কুয়াকাটার আমি সাগরপাড়ের সন্তান, সেখানে আপনারা একটা কর্মশালা করেন, এই ইশতেহারকে ঘিরে আমি সেখানে আপনাদেরকে আতিথ্যতা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথীরা, বন্ধুরা, আমি এমন একজন লোক যেখানে আমি সমুদ্রের পাড়ে বড় হয়েছি। আমার জীবন যে এই যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং এই দুর্যোগের মাধ্যমে আমার বেড়ে ওঠা। আমার খেয়াল আছে আমার যখন 1965 সালের বন্যা হয় তখন আমার পরিবারের অনেক লোক মারা গিয়েছিল। 1970 সালের বন্যায় আমার পরিবারের 3 জন মারা গিয়েছে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমন একজন নেত্রী যাকে কাকে কোন সময় কাকে দায়িত্ব দিবেন এটা একমাত্র তিনিই জানেন। অনেক বড় বড় নেতা আপনারা জানেন এবার অনেকেই মন্ত্রী হতে পারেন, আবার মন্ত্রী হতে বাদ পড়েছেন। অথচ আমরা যারা কোনো সময় এই জন্য মন্ত্রী চিন্তা করি নাই,
মন্ত্রী হওয়ার জন্য তদবির করে নাই। শেখ হাসিনা সে সাগর পাড় থেকে খুঁজে এনে আমাকে এই গুরু দায়িত্বটা দিয়েছেন। এই হইল শেখ হাসিনা, এই হইল বঙ্গবন্ধুর কন্যা, যিনি জানেন কাকে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে। সুতরাং আমরা যারা রাজনীতি করি কোনো সময় আপনারা হতাশ হবেন না। বঙ্গবন্ধু আছে, আমার আদর্শ আছে, শেখ হাসিনা আছে, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, যে সংগঠন এদেশের আওয়ামী লীগ যে এদেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তার মেন শক্তি ছিল ছাত্রলীগ। সুতরাং একটা ছাত্রলীগের কর্মী হিসাবে, আওয়ামী লীগের একজন ভ্যানগার্ড হিসাবে যে আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি এবং এই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এটাই আমাদের জন্য গর্বের ব্যাপার। সুতরাং আসুন আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট সোনার বাংলা কায়েমে শেখ হাসিনার একজন কর্মী হিসাবে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যে যেখানে আছে সবাই ঐক্যবদ্ধ হয় তার জন্য কাজ করব। এটাই হোক আজকের প্রত্যাশা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।